গরুর হাট নিয়ে আরো তথ্য জানাবো দর্শক। এবার বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হবেন নোয়াখালী থেকে সহকর্মী সুজন মাওলা, ব্রাহ্মণবাড়িয়া থেকে সহকর্মী মেহেদিনুর পরশ এবং কুষ্টিয়া থেকে সহকর্মী নাহিদ হাসান তিতাস। আমরা প্রথমেই চলে যাচ্ছি নোয়াখালীতে রয়েছেন সুজন। নোয়াখালীতে পশুর হাটের পরিস্থিতি কেমন দেখছেন? কাল যেহেতু ঈদ, বেচা কেনা জমে উঠেছে কিনা জানাবেন। লাবণী যেমনটি বলছিলেন, আগামীকালকে পবিত্র ঈদুল আজহা, এই ঈদুল আজহাকে কেন্দ্র করে আজকে নোয়াখালী জেলা শহরে শেষবারের মতো পশুর বাজার বসেছে। নোয়াখালী পৌরসভাধীন এই বাজারে সকাল থেকে না, গতকাল রাত থেকে প্রচুর পরিমাণে পশু এসেছে, বিশেষ করে গরু, ছাগল, ভেড়া গতকাল রাত থেকেই এই বাজারে এসেছে। আপনাকে একটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই কোরবানি ঈদকে সামনে রেখে এই পশুর বাজারটি অস্থায়ী বাজার হিসেবে পরিচিত। বিগত বেশ কয়েক বছর যাবৎ এই পশু বাজারটি এখানে অনুষ্ঠিত হয়। তো আমি এখন সকাল থেকে যে চিত্র দেখেছি এই বাজারে, যে সকাল থেকে ক্রেতারা আসছেন, তাদের পছন্দের পশু দেখছেন, হেঁটে হেঁটে দেখছেন, তাদের পছন্দের পশু ক্রয় করার চেষ্টা করছেন। তবে ক্রেতাদের একটি অংশের অভিযোগ রয়েছে যে কালকে ঈদকে সামনে রেখে অবশ্যই তাদেরকে আজকে পশু কিনতে হবে। এই সুযোগে কিছু বিক্রেতা অতিরিক্ত দাম চাচ্ছে, যা ক্রেতাদের নাগালের বাইরে বলে তারা অভিযোগ করেছেন। তো এই বিষয়ে আমি এখন কথা বলবো একজন গরু ব্যবসায়ীর সাথে। তিনি গরু বিক্রি করতে আসছেন। আপনি আজকে হাটে কয়টি গরু নিয়ে আসছেন? 8টা গরু ইঞ্জি 8টা। কয়টি বিক্রি করেছেন? বিক্রি করছি 6টা। কেমন দামে বিক্রি করেছেন? বিক্রি করছি হর্ষ বেশি নো, আর সরা দামও বেশি নি। কেমন লাভ হয়েছে? লাভ হয়েছে 5000 7000 এইভাবে হয়েছে। কিন্তু ক্রেতারা একটু অভিযোগ করেছে যে দাম নাকি একটু বেশি চাচ্ছে। না, দাম বেশি চাচ্ছে তো অবশ্যই, আবার কিটারা তো অনেক তলে দিয়ে হালাই মিলিচ্ছে। ঠিক আছে তো। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি জানাচ্ছিলেন, তিনি আজকে 8টি গরু নিয়ে হাটে এসেছিলেন। এর মধ্যে ইতিমধ্যে 6টি গরু বিক্রি করে ফেলেছেন। 6টি গরু বিক্রি করেছেন তিনি বলছেন যে আহামরি কিছু লাভে বিক্রি করেননি। তো আমি এখন এই ব্যাপারে এই বিষয়ে কথা বলবো একজন ক্রেতার সাথে। তিনি সকাল থেকে গরু দেখছেন, পছন্দের গরু তিনি ক্রয় করার জন্য হাঁটছেন, কিন্তু ইতিমধ্যে এখনো কিনতে পারেননি। আমি এমন একজন ক্রেতার সাথে কথা বলবো যে সকাল থেকে তো আপনি হাটে আসছেন, তো আপনি কেমন গরু দেখছেন এবং গরু পছন্দ হয়েছে কিনা, বা বিক্রেতারা কেমন দাম চাচ্ছে? আসলে গরু পছন্দ হয়, কিন্তু পছন্দ অনুযায়ী আমাদের দাম চাচ্ছে বেশি। আমরা আসলে ক্রেতারা যারা আছি, তারা এই ক্রেতা আমাদের সহনীয় পর্যায়ের বাইরে চাচ্ছে। তুলনামূলকভাবে অন্যান্য বছর চেয়ে এই বছর গরুর দাম অনেকে বেশি চাচ্ছে। আমরা এখনো কিনতে পারিনি, আমরা চেষ্টায় আছি গরু কেনার জন্য। ধন্যবাদ আপনাকে। তিনি যেমনটি বলেছেন, এই ক্রেতা যে তিনি অভিযোগ করেছেন যে যারা গরু বিক্রেতা আছে তারা দাম একটু বেশি চাচ্ছেন, তারপরও চেষ্টা করছেন পছন্দনীয় গরু কেনার জন্য। যেহেতু আগামীকাল কোরবানি, তাহলে গরু কিনতে হবে। আপনি আপনাকে আরেকটি তথ্য জানিয়ে রাখতে চাই, এই অস্থায়ী পশুর বাজার যেখানে হচ্ছে, এটা একটি আবাসিক এলাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেটি নোয়াখালী মাইজদি হাউজিং এস্টেট নামে পরিচিত। তো এটি একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। আগামীতে এই বাজারটি অন্যত্র নেওয়া যায় কিনা তারা এই আবাসিক এলাকাবাসী জানিয়েছেন। তো আমি এখন চলে যাব ব্রাহ্মণবাড়িয়াতে, সেখানে রয়েছে আমাদের সহকর্মী পরশ। হ্যাঁ সুজন, আপনাকে ধন্যবাদ। আজকে যে কোরবানি পশুর হাটে আজকে কিন্তু শেষ দিন। এই শেষ দিনে পশুর হাট পুরোদমে জমে উঠেছে। ব্রাহ্মণবাড়িয়া জেলায় স্থায়ী এবং অস্থায়ী মিলে প্রায় শতাধিক পশুর হাটে কোরবানির যোগ্য যে পশু রয়েছে, গরু, মহিষ, ছাগল সহ সব ধরনের যে পশু তারা কিন্তু এই হাটে নিয়ে এসেছেন বিক্রেতারা। তো সকাল থেকে এখনো কিন্তু তেমন জমে ওঠেনি। যে ক্রেতা যারা রয়েছেন তারা কিন্তু এই কোরবানির পশুর মাঠে তারা আস্তে আস্তে শুরু করেছেন। বেলা বাড়ার সাথে সাথে পুরোপুরি জমে উঠবে। তো আমি এখন দাঁড়িয়ে আছি জেলার যে সর্ববৃহৎ যে পশুর হাট, বাদুগর বাস স্ট্যান্ড হাটে। এই হাটটি কিন্তু জেলার সবচেয়ে বড় একটি হাট। এই হাটে সারিবদ্ধভাবে অনেক পশু রয়েছে। তো বিক্রেতা রয়েছেন, তারা বলছেন যে এই হাটে জেলা সহ জেলা আশপাশ থেকে কিন্তু বিভিন্ন পাইকার এবং খামারিরা এসেছেন পশু বিক্রি করার জন্য। তো কয়েকজন বিক্রেতার সাথে আমার কথা হয়েছে, তারা আমাকে জানিয়েছেন হাটগুলোতে ক্রেতা সমাগম বাড়লো, এখনো পুরোদমে বেচাকিনি শুরু হয়নি, আর শেষ সময়ে বাড়তে পারে বলে তারা বলছেন। আর বাড়তি দামে তাদের গোখাদ্য বাড়ায়, তারা গরুর দাম কিছুটা বেশি দামে হাঁকে তুলছেন। এছাড়া বাজার দর যদি ভালো পাওয়া যায় তাহলে তারা একটা লাভবান হবেন। তো কয়েকজন ক্রেতার সাথে কথা হচ্ছে মাঠে আসার পর, তারা বলছেন গতবার তুলনায় এবার আমদানি কিছুটা কম।
তবে শেষ দিনে পশুর আমদানি বাড়লে কিছুটা কমতে পারে। তবে কুরবানির দাম তারা ভীষণ মূল্যে কিনতে হচ্ছেন। তো জেলা যে প্রাণী সম্পদ কর্মকর্তা রয়েছেন তিনি আমাকে জানিয়েছেন তাদের যে ভেটেরিনারি টিম রয়েছে 58টি টিম এসব পশুর হাটে তারা নজরদারি রয়েছেন এবং কোনো দুরারোগ্য যেসব রোগ গরু রয়েছে এগুলো মাটিতে প্রবেশ না করে সে বিষয়ে তারা খেয়াল করছেন। এবং জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে এই জাল নোট শনাক্তে এবং পুলিশের পুরো টিম কিন্তু পশু হাটগুলোতে নজরদারি করছে বলে তিনি আমাকে জানিয়েছেন। আমি এখন চলে যাব আমাদের সহকর্মী কুষ্টিয়ার নাহিদ হাসান প্রকাশের কাছে। ধন্যবাদ মেহেদি। আসলে রাত পোহালেই কুরবানির ঈদ, আজকে কিন্তু শেষ হাট, অর্থাৎ কুষ্টিয়ার যে হাটগুলো রয়েছে স্থায়ী অস্থায়ী মিলে 26টি হাট থেকে আজকে কিন্তু শেষের হাটগুলো ইতিমধ্যে কিন্তু জমে উঠেছে ক্রেতা বিক্রেতার যে পদচারণায়, অর্থাৎ হাটে গরুও উঠেছে, আমদানির পরিমাণও মোটামুটি রয়েছে। তবে শেষ সময়ে এসেও যে বিক্রেতাদের যে অভিযোগ যে আসলে ক্রেতা একেবারেই কিন্তু কম, আজকে শেষ দিন হলেও কিন্তু ক্রেতার সংখ্যা নেই, বাজারে গরু থাকলেও কিন্তু সেভাবে গরু বিক্রি হচ্ছে না। আর যে গরুর দাম ক্রেতারা বলছে তাতে কিন্তু যারা বিক্রেতা রয়েছে তাদের পোষাচ্ছে না। তারা যেটা বলছে যে এখানে যদি একটি গরুর দাম 1.5 লাখ টাকা হয় সেখানে কিন্তু দাম বলছে 70 থেকে 80 হাজার টাকা, যা বিক্রি করে তাদের যে আসল অর্থাৎ খাওয়ানোর যে খরচ সেটি উঠছে না। আসলে এই বছর কিন্তু আমরা ক্রেতা বিক্রেতার মধ্যে যে হাটগুলোতে মিশ্র প্রতিক্রিয়া দেখেছি, যেমন ক্রেতারা বলছে যে দাম বেশি আর বিক্রেতারা বলছে যে তারা লস হচ্ছে, অর্থাৎ তারা বিক্রি করতে পারছে না। আমি রয়েছি যদুবইরা হাটে, এটি এই এলাকার একটি প্রাচীন হাট, এখানে দেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু গরু আসে এবং গরু বিক্রি। এখানে 3 ধরনের গরু আমরা দেখেছি, ছোট, বড় এবং মাঝারি। তাছাড়া দেশীয় গরুর পাশাপাশি কিন্তু ক্রস গরু এবং যে শাহিয়াল গরু রয়েছে। তবে এখানে যারা বিক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, বিক্রেতারা যেটা দাবি করছে যে একেবারেই বড় গরুর চাহিদাটা একেবারেই নেই, যেটা বিক্রি হচ্ছে না, কিন্তু ছোট এবং মাঝারি গরুর চাহিদা কিন্তু বেশি আছে। যে ছোট এবং মাঝারি গরুগুলা 1 লাখ টাকার মধ্যে কিন্তু বিক্রি হচ্ছে এবং যে মাঝারি গরুগুলো আছে 1.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে, বড়গুলো 2 থেকে 2.5 লাখ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। আসলে এই আজকে গতকালের তুলনায় আজকে কিন্তু গরুর দাম কিছুটা হলেও বাজারে কমেছে, তাই তারপরেও কিন্তু এখন পর্যন্ত সেরকম ক্রেতাদের সমাগম পাওয়া যায়নি, তাই কিন্তু বিক্রেতারা অনেকটাই হতাশ। আমার সাথে একজন এখানকার যারা হাট মালিক রয়েছে আমি তার সাথে একটু কথা বলতে চাই। আসলে আজকে তো শেষ হাট, আমরা জানি কালকে কোরবানির ঈদ, গরুর বেচা কিনা এবং আমদানির কি অবস্থা দেখছো? গরুর বেচা কেনা, গরু আমদানি আছে কিন্তু বেচা বিক্রি নাই। গরু যে দামে গরু বিক্রি না হচ্ছে সে দামে পাওয়া যাচ্ছে না। যদি 1,20,000 টাকা দিয়ে গরু কিনি সে গরু 90,000 টাকা দাম হয়, 80,000 টাকা দাম হয়। এই লসে তো আমরা গরু বেচতে পারতেছি না। তারপরেও অভাবের জন্য গরুটা লসে বিক্রি করে আমরা যাই। আসলে এই বছর কি গরুতে কি সেই রকম আপনারা যা খরচ করছেন সেটা কি উঠবে কিনা? না, ওটা উঠবে না, ঘাটতি। এবারকার বছর আমার গরুর ব্যবসা ঘাটতি। যেমনটি শুনছিলেন, আসলে এক প্রকার কিন্তু যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু হতাশাই প্রকাশ করছে যে তারা গরু বিক্রি করে কিন্তু লাভবান হবেন না। আর এদিকে যারা ক্রেতা রয়েছে আমি তাদের সাথে কথা বলেছি, ক্রেতারা যদি বলছে যে বাজারে এসে কিন্তু প্রচন্ডের গরু তারা পাচ্ছে কিন্তু তাদের সামর্থ্যের মধ্যে, সাধ্যের মধ্যে কিন্তু তারা গরু ক্রয় করতে পারছে না। সর্বশেষ আমি এতটুকুই বলতে পারি যে শেষ সময়ে এসেও কিন্তু কুষ্টিয়ার যে গরুর হাট রয়েছে সেই হাটগুলো কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। আর মাত্র রাত পার হলেই কিন্তু কোরবানির ঈদ, অর্থাৎ এটি শেষ হাট। এই ছিল কুষ্টিয়া থেকে কোরবানির পশুর হাট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। লাবণী, তিতাস, পরশ এবং সুজন, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আশা করছি কাল যেহেতু ঈদ, ক্রেতারাও মন মতো দামে কোরবানির পশু কিনুক এবং বিক্রেতারাও সন্তুষ্ট থাকুক। দর্শক, দেশের বিভিন্ন প্রান্ত থেকে গরুর হাটের সর্বশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।